এখন আপনি কি বলবেন, দোষারোপ দিবেন যে নাইম ইসলামের সাথে যে ঘটনাটা ঘটেছিল ওখান থেকেই বাংলাদেশের প্লেয়ারদের আসলে এই কুফাটা লাগছে, তখন থেকে আসলে বাংলাদেশ ম্যাচ হারা শুরু করছে। ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, যার কারণে আমরা বাংলাদেশিরা বাংলাদেশ এবং জিম্বাবুয়ে যে টেস্ট ম্যাচ চলতেছে সেটার প্রতি আসলে আমাদের কারো ইন্টারেস্ট নাই। তবে ইন্টারেস্ট নাই এটা তো একটা বিষয়, আর বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে যেভাবে গো হারা হেরে গেল এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে এমন পারফরমেন্স আশা করি না। তাই বলে এক ইনিংস এবং 85 রানে হেরেছে বাংলাদেশ, যেটা আসলে কোনো বাংলাদেশের ক্রিকেট ফ্যানই আশা করে না। আমি এই হারকে কি বলবো, বাংলাদেশ ক্রিকেট টিম খুব একটা ভালো ফ্লোতে ছিল, পাকিস্তানকে হারাইলো, পাকিস্তানের মাটিতে গিয়ে হারালো, পাকিস্তান বাংলাদেশে এসে তারপরে হারলো, অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশে এসে ওডিআই ম্যাচ হারলো। মানে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো পারফরমেন্স করতেছিল, হঠাৎ করে কি এমন হলো যে জিম্বাবুয়ের কাছে আমাদের এক ইনিংস এবং 85 রানে বাংলাদেশ হারলো। মানে এক কথায় জিম্বাবুয়ে এক ইনিংসে যে রান করেছে বাংলাদেশ দুইটা ইনিংস মিলেও সেই রান করতে পারে নাই। এটা ভীষণ লজ্জাজনক। আমি এখানে বলবো ব্যাটিং ব্যর্থতা, ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশ এরকম লজ্জাজনক হার হেরেছে। এরকম লজ্জাজনক হার যদি অস্ট্রেলিয়ার সাথেও হারতো তাও আমি কিছু মনে করতাম না, হারতেই পারে, কিন্তু তাই বলে জিম্বাবুয়ের সাথে এইভাবে হারবে এটা আসলে মেনে নেওয়ার মতো না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। শান্ত টেস্ট ফরম্যাটে যে ক্যাপ্টেন্সি করতেছে, শান্ত কিন্তু ভালোই ক্যাপ্টেন্সি করতেছে। টেস্টে কিন্তু বাংলাদেশ আগের থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছিল, সেটা আমরা খেয়াল করেছি। কিন্তু জিম্বাবুয়ের সাথে যেভাবে হারলো, এখানে আপনি কাকে দোষ দিবেন? ক্যাপ্টেনকে দোষ দিবেন, নাকি আপনার সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ভাই কিংবা মমিনুল হক সৌরভ তাদেরকে দোষারোপ করবেন? প্রথম ইনিংসে তাইজুল ইসলাম 7টা উইকেট নিয়েছেন, মানে জিম্বাবুয়ের 7 ব্যাটসম্যানকে আউট করেছেন তাইজুল ইসলাম। কিন্তু করলে কি হবে, ব্যাটসম্যানরা যদি স্কোর বোর্ডে রান তুলতে না পারে তাহলে বোলাররা আর কিভাবে ম্যাচ জেতাবে? এটা আসলে পসিবল না। বিশেষ করে আপনারা জানেন যে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 140 রানে অল আউট হয়ে যায়। সেখানে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 410 রান করে। এরপরে বাংলাদেশ আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র 185 রান সংগ্রহ করে। জিম্বাবুয়ে যে লিডটা নিয়েছিল প্রথম ইনিংসে, সেই লিডের সমপরিমাণ রান তো বাংলাদেশ করতেই পারে নাই, 185 রানে অল আউট হয়ে গেছে। প্রথম ইনিংসে ব্যাটিং কেমন করেছেন সেটা তো আপনারা জানেন। দ্বিতীয় ইনিংসে আসলে ব্যাটিং করেছেন এরকম বলার মতো আহামরি কারো ইনিংস নাই। তারপরে আমি যদি বলি, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 41 বলে 30 রানে ইনিংস খেলেছেন, মুশফিকুর রহিম 62 বলে 34 রানে ইনিংস খেলেছেন, তাওহিদ হৃদয় যাকে আপনারা জানেন জিম্বাবুয়ে টেস্টে যার ডেবিউ হয়েছে, 17 বলে 9 রান করেছেন। অমিত হাসান 25 বলে 25 রান করেছেন। এই হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের রান স্কোর। ওপেনার প্লেয়ারদের যদি আমি বলি, মাহমুদুল হাসান জয় 32 বলে 22 রান করেছেন, সাদমান ইসলাম 11 বলে 9 রান করেছেন। তো বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশ এই যে লাগাতার পারফরমেন্স খারাপ করতেছে, লাগাতার বলতে আপনার কবে থেকে বলতে পারেন? অস্ট্রেলিয়া টি-20 সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, তার আগে যে ঘটনাটা ঘটে যায়, আমাদের টেস্ট ক্রিকেটার নাইম হাসান উনি এয়ারপোর্ট থেকে বাসায় যাচ্ছিলেন, চট্টগ্রামে যে ঘটনাটা ঘটে, পুলিশ তাকে হেনস্থা করে, তিনি পুলিশের হেনস্থার শিকার হন, মারপিটের শিকার হন। সেটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশ এটাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন। কিন্তু তখন থেকে আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার একটা ট্রমার ভিতরে আছে। আমি আমার এক কন্টেন্টে বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটার এই ট্রমার ভিতর থেকে
অস্ট্রেলিয়ার সাথে কি তারপরেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আসলে ম্যাচ ছিল। এই ট্রমার ভিতর থেকে বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার সাথে জিততে পারবে? পারে নাই। অস্ট্রেলিয়ার সাথে টি-20 ফরম্যাটে একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারে নাই। এরপরেই জিম্বাবুয়ে সিরিজ। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে লজ্জাজনক হার বাংলাদেশে। এখন আপনি কি বলবেন, দোষারোপ দিবেন যে নাইম ইসলামের সাথে যে ঘটনাটা ঘটেছিল ওখান থেকেই বাংলাদেশের প্লেয়ারদের আসলে এই কুফাটা লাগছে, এরপর থেকে বাংলাদেশ টানা ম্যাচ হারতেছে। এখন আপনি কি বলবেন যে ওই ঘটনার কারণে বাংলাদেশের প্লেয়াররা মেন্টালি এফেক্টেড হয়েছে, যার প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে? মাঠে বাংলাদেশের প্লেয়াররা পারফরমেন্স করতে পারতেছে না। তার মানে কি বাংলাদেশের প্লেয়াররা কি এখনো সেই ট্রমার ভিতরেই আছেন? আমার এই প্রশ্নের সাথে বা আমার এই কথার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন। আমি শুধু আমার যারা অডিয়েন্স আছে তাদের সামনে এই প্রশ্নটা রেখে গেলাম। আসলে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপ হোক, বাংলাদেশ ক্রিকেট উন্নত বিশ্বে আরো এক ধাপ না আরো দু ধাপ, তিন ধাপ, চার ধাপ এগিয়ে যাক, এইটা বাংলাদেশের একটা মহল চায় না। বাংলাদেশের ক্রিকেট টিম নেক্সট ম্যাচে যেন ভালো করে সেই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।